السلام عليكم ورحمة الله وبركاته. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাম্মদে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ।
যে মহান রব্বুল আলামিন অন্ধকার জুমার দিনে জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, ওই রব্বে করিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, বেয়াজ্জতির মালিক, এক কথায় সমস্ত কিছুর মালিক একমাত্র আমরা তার গোলাম। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের ৯৯তম সূরা সূরাতুল জিলজাল, এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের বিভীষিকার কথা তুলে ধরেছেন। কিয়ামত কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ সূরার সূচনাই করেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পমান হবে। জিলজালাহা, আল্লাহ পুনরায় ওই শব্দটাকেই আবার দ্বিতীয়বার এনেছেন এটার গুরুত্ব বোঝানোর জন্য, যে কম্পমান হবে কেমন, কম্পমানের মতো, অর্থাৎ কাঁপুনিটা কাঁপুনির মতো হবে। এই জমিনকে আল্লাহ ঝাঁকুনি দিবেন। কি দিবেন? ঝাঁকুনি দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, যখন জমিনের কাঁপুনি হবে, কাঁপুনির মতো কাঁপুনি, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিন এমন ভূমিকম্প হবে যে কাঁপুনির সাথে জমিনের গর্ভে, পেটের ভিতরে যা ছিল জমিন তা ভূমি করে দিবে। পেট থেকে সব বেরিয়ে আসবে, গর্ভে কিচ্ছু থাকবে না। আজকেও ভূমিকম্প হয়েছে, টের পাইছেন? কে কে টের পাইছেন দেখি? ঘুমে আছিলেন কেউ? আজকের ভূমিকম্পের মাত্রা এই ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গর্ভ পর্যন্ত এর কাঁপুনি গেছে। কয় কিলোমিটার? আল্লাহ বলেন কিয়ামতের দিনের যে কাঁপুনি হবে, তখন আর জমিনের গর্ভের ভিতরে কিছু থাকবে না, জমিন সব বের করে দিবে। وقال الإنسان ما لها, মানুষ ছোটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে কি হইল, কাঁপুনি তো থামে না। আজকের দৃশ্যটাই একটু মাথায় নেন, তাহলে কিয়ামতের দৃশ্যটা বুঝতে সহজ হবে। জমিনের পরিস্থিতি দেখে আল্লাহ বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর ব্যাখ্যায় আলোচনা করেছেন, একদিকের মানুষ অপর দিকে দৌড়াইতে থাকবে, এদিকের মানুষ দৌড়ে যেদিকে যাবে, আবার ওই দিকের মানুষগুলো দৌড়ে
এদিকেই আসতে থাকবে মুখামুখি। ওনারা জিজ্ঞাসা করবে কি হয়েছে, দৌড়াইতেছে কেন? ওই ওদিকটা তো কাঁপুনি থামে না, তো তোমরা দৌড়াও কেন? ওই দিক দিয়েও তো কাঁপুনি, তো জামু কই? আবার দুই দল একসাথে মিলা অন্যদিকে ছুটবে, ওই দিকে গিয়া দেখবে আরেক দল এদিকে আসতেছে। আইনাল মাফার, কোন দিকে পালাইবা, কোথায় যাবা? রাস্তা নাই। ঠিক কাঁপুনির সময় যদি আপনাকে জিজ্ঞাসা করা হইতো যে এখন কি করবেন, কি উত্তর ছিল? আমার অবস্থা আমি বলি, আমি বাসা থেকে আসছি আধা ঘন্টা আগে মসজিদে, ভূমিকম্পের সময় আমি মসজিদে। আমি এসে এই জুমার আলোচনা দেখতেছি, কোরআন শরীফ কিতাব পড়তেছি, পড়া শেষ, চোখে একটু ঘুম আসছে। আমি বলছি আধা ঘন্টার জন্য একটু কাইট হই। মাত্র খাটে শুইছি, শোয়ার পরে দেখি যে বিল্ডিং কেরকের করতেছে, উপরে ফ্যান লড়তেছে, জানালা বাড়ি খাইতেছে। কি হইল? পরে দেখি যে কেরকেরানি আরো বাড়তেছে। তো আমার আর বোঝার বাকি নাই যে কি ভূমিকম্প শুরু হয়েছে। এখন কি করবো? আমি ভাবলাম যে কিছু করার নাই, ওই শোয়া অবস্থায় কালিমা পড়ছি 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মৃত্যুর তৈরি নিছি আমি। এই শোয়া অবস্থায় 3 বার কালিমা পড়ে সোজা শুয়ে রয়েছি, উপরের দিকে তাকায়া অবস্থা আমি দেখতেছি যে মরলে এখানেই মরবো, কালিমা পড়ে মৃত্যুর জন্য কি হয়ে গেলাম, তৈরি হয়ে গেছি। দিলের মধ্যে বিন্দু পরিমাণও পেরেশানি নেই যে বাসমু, উঠমু, দৌড় দিমু, পালাইতে হবে, এই ফিকিরই মাথায় নাই। মৃত্যুর জন্য সাথে সাথে তৈরি হয়ে গেছে। কিন্তু নামাজ পড়ে বের হলে দেখতে পারবেন কত মানুষ আজকের ভূমিকম্পে কতভাবে মারা গেছে। কেউ 3 তলা, 4 তলা, 5 তলাতে লাভও দিছে নিচে বাসার লেগা। কিন্তু যারা বিল্ডিং এ ছিল তাদের কিছু হয় নাই, হ্যাঁ বাসার লেগা লাভ দিয়া কি করছে, কইরা মারা গেছে। এই খবরও পাইবেন আজকে। আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজালের মধ্যে, এমন কম্পন হবে, এমন ভূমিকম্প হবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা, এখনো তো পর্যন্ত জমিনে যা আছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে বিদ্যমান আছে, কিন্তু কিয়ামতের ভূমিকম্পে, ওই দিনের জিলজালায় আল্লাহ বলেন আখরাজাতিল আরদ, জমিন তার গর্ভ থেকে সব ভূমি করে দিবে, বের করে দিবে, কিচ্ছু থাকবে না পেটের ভিতরে। একেবারে পাইলিং টাইলিং থেকে শুরু করে যত খনিজ আছে সব উপর উঠে দিব। অকালাল ইনসানু মা লাহা, মানুষ চতুর্দিকে ছোটাছুটি করতে থাকবে, একে অপরের দিকে ছুটবে। উত্তর দিকের মানুষ দক্ষিণ দিকে, দক্ষিণের মানুষ উত্তরে, পূর্বের মানুষ পশ্চিমে, পশ্চিমের মানুষ পূর্বে। যেদিকে দৌড়াইবে ওদিকেই দেখবে যে মানুষ দৌড়ায় অপর দিক থেকে আবার আসতেছে। একে অপরকে জিজ্ঞাসা করবে মা লাহা, কি হইল? ভূমিকম্প তো থামছে না, জিলজাল তো থামছে না, কোথায় যাব, কোন দিকে পালাবো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন সমস্ত খবরাখবরগুলো প্রকাশ করে দেওয়া হবে। জমিন খবর দিতে থাকবে, আল্লাহ জমিনের জবান খুলে দিবেন, জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজকের এই দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বহু আগেই কোরআনে কারীমের মাধ্যমে, তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে খবর দিয়েছিল, সতর্ক করেছিল, সচেতন করেছিল। আল্লাহ কোরআনের মাধ্যমে খবর দিয়েছে
নবীর মাধ্যমে খবর দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার ওয়ারাসাতুল আম্বিয়া উত্তরসূরি উলামাদের কাছে দায়িত্ব রেখে গেছেন। আলেম উলামারা এই ব্যাপারে সতর্ক করেছে, সচেতন করেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আল্লাহ বলেন সেদিন মানুষগুলো বিভক্ত হয়ে যাবে, ছোটাছুটি করবে, চতুর্দিকে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যার আমল ভালো হবে সে তার আমল অনুযায়ী কর্মফল পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যার আমল মন্দ হবে সে তার আমল অনুযায়ী কর্মফল পাবে। মুহতারাম হাজিরিন, এই জমিনের মধ্যে ভূমিকম্প, ভূমিধস যদি ইসলামের দৃষ্টিতে বলেন, বিজ্ঞানকে যদি বলেন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন তো বিজ্ঞান এটার বহু উত্তর দিবে। ভারসাম্যতা হারায় ফেলছে, এক গ্রহ আরেক গ্রহের সাথে ধাক্কা খাইছে, এটার মধ্যে ওইটা ঢুকে গেছে, এই হইছে সেই হইছে, বহুত কিছু বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন। জমিনের বসবাসকারীদের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, মালিকের অবাধ্যচরণ বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয় ভীতির মাধ্যমে তার বান্দাকে সচেতন করতে চান, সঠিক পথে ফিরে আনতে চান। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে মুসলমান। ইসলামের উপরে আমার জন্ম, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার পূর্বপুরুষ মুসলমান, আমিও ইসলামের নাম দিয়েই চলি। কিন্তু মুসলমান হওয়ার জন্য যা যা থাকা দরকার তার কি আমার মধ্যে আছে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করল। জেনে শুনে, স্ব ইচ্ছায়, বুঝে শুনে নামাজ ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। আমি আরেকটু আগে বেড়ে যদি বলি, আজাজিল নামক একজন জিন ছিল আল্লাহ তাআলার অধীনে, যে দীর্ঘ সময় পর্যন্ত মালিকের ইবাদতে লিপ্ত ছিল। তাকে আল্লাহ তাআলা হুকুম করছে আদমকে সিজদা করার জন্য। আদমকে কয়টা সিজদা করতে বলছিল? কয়টা? একটা। এই এক সিজদা সে প্রত্যাখ্যান করার কারণে, পরিহার করার কারণে সে কাফের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। সে জাহান্নামী, চিরস্থায়ী, এখান থেকে আর পরিত্রাণের তার কোনো সুযোগ নাই। এক সিজদা প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, দেয় নাই। আমরা মুসলমান, আমাদেরকে আমরাই জিজ্ঞাসা করি, জন্মের পর থেকে, যেদিন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আজ পর্যন্ত আপনার হায়াতে জিন্দেগিতে কি পরিমাণ সিজদা আপনি ছাড়ছেন বলেন? মালিকের এক একটা সিজদা, মালিকের এক একটা হুকুম। 2 রাকাত নামাজে প্রতি রাকাতে 2টা সিজদা। 2 রাকাত নামাজে কয়টা সিজদা? 4টা সিজদা। দৈনিক সুন্নত বাদ দেন, ফরজ নামাজ 17 রাকাত। কয়টা রাকাত? তাহলে প্রতি রাকাতে 2 সিজদা হইলে 17 রাকাতে দৈনিক যদি আপনি শুধু ফরজ
না পড়ে থাকেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করে থাকেন, তাহলে 17 দোকানে 34টা সেজদা আপনি প্রতিদিন মালিকের হুকুম লঙ্ঘন করেন। ইবলিস যদি এক সেজদা না দেওয়ার কারণে ইবলিস হয়, ইবলিস যদি এক সেজদা না দেওয়ার কারণে অভিশপ্ত হয়, আল্লাহর লানত প্রাপ্ত হয়, আল্লাহ তাআলার রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়, তো আপনি বলেন আপনার জিন্দেগিতে আপনি এই হায়াতের মধ্যে কি পরিমাণ সেজদা মালিকের অমান্য করেছেন? এরপরও আমি আপনি গর্বের সাথে বলি আমি মুসলমান। ইবলিস আপনার থেকে অনেক বড় মুসলমান ছিল, আল্লাহকে মাননেওয়ালা ছিল, অনেক বড় আবেদ ছিল। এত বড় আবেদ হওয়ার পরে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার পরেও এক সিজদাকে প্রত্যাখ্যান করার কারণে যদি তার এই দশা হয়, আমি আপনি মুসলমান এই পর্যন্ত জিন্দেগিতে কি পরিমাণ সিজদা ছাড়ছি বলেন? আমার বিবি কি পরিমাণ সিজদা ছাড়ছে, আমার সন্তান কি পরিমাণ সিজদা ছাড়ছে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার মা বাবা তারাও নামাজ পড়ে না, আমার বোন আমার ভাই তারাও নামাজ পড়ে না। এই নামাজের জন্য সিজদার জন্য কেউ কাউকে বলে না। ফজরের সময় মায়ও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাইও ঘুমায়, বোনও ঘুমায়, আপনিও ঘুমান, আপনার বিবিও ঘুমায়, আপনার সন্তানগুলোও ঘুমায়, কেউ কাউকে আল্লাহর হুকুম মানার জন্য ডাক দেয় না। কিন্তু বিপদে পড়লে স্যারের অধীনস্থ কর্মচারী স্যাররে যেমনে ডাকে, এর চেয়ে বহুগুণ বাড়াইয়া ডাকে মালিককে। এই ডাকে তখন কি কাজে আসবে বলেন? একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মালিকের পাকড়াও বড় শক্ত, ভয়ঙ্কর। হাদিসের মধ্যে আসছে মান নুকিশা ফাকাদ হালাক, হাসরের দিন যার হিসাব নিকাশ দাঁড়ায়া যাবে, যাকে আদালতে দাঁড় করাইয়া দিবেন, হিসাব শুরু হয়ে যাবে, তার ধ্বংস অনিবার্য, তার বাঁচার কোনো স্রোত নাই। হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইলে সেখান থেকে আর পরিত্রাণের কোনো স্রোত নাই। আপনি বলেন, আপনি যেই চোখ দিয়ে দেখেন এই চোখগুলা কাট দেওয়া? বলেন কার দেওয়া? আপনি যেই কান দিয়ে শোনেন এই কানগুলো কে দিছে? আপনি যে পা দিয়ে চলেন এই পা গুলো কার দেওয়া? আপনি যে হাত দিয়ে ধরেন এই হাতগুলো কার দেওয়া? আপনি যে ব্রেন খাটায়া দুনিয়া কামাই করেন, ব্যবসা করেন, অর্থ সম্পদ উপার্জন করেন, এই ব্রেনটা কার দেওয়া? আপনি শরীরে যেই রক্ত আপনাকে শক্তি যোগান দেয়, এই রক্ত ব্লাড, এটাও কার দেওয়া? আপনার এই রক্তকে ঠিক রাখার জন্য, পিওর রাখার জন্য যেই দুই ইঞ্জিন কাজ করে, দুইটা কিডনি, এই কিডনিটা কাট দেওয়া? বলেন তো দেখি, আপনার দেহের মধ্যে যাবতীয় যত সম্পদ আছে, এই সম্পদ আপনার নিজস্ব অর্জিত সম্পদ? আপনার মাই দিছিল, বাবাই দিছিল, কোন এমপি মন্ত্রী দিছিল, দেশের সরকার দিছে? এগুলা কার দেওয়া? জোরে বলেন কার? মালিকের দেওয়াই সম্পদ ব্যবহার করে আপনি মালিকের অবাধ্যচরণ করে চলছেন, মালিকের হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করে চলছেন। মালিক আপনাকে এই সব কিছু যোগান দিয়েছে মালিকের হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আপনার সন্তানের দেহের মধ্যে যত মূল্যবান সম্পদ আছে এগুলো সব মালিকের দেওয়া। আপনার মেয়ের দেহের মধ্যে যত মূল্যবান সম্পদ দিয়েছে এগুলো মালিকের দেওয়া। আপনার দেহে যা আছে এগুলো মালিক দিয়েছেন, আপনার বিবির দেহে যা আছে এগুলো মালিক দিয়েছেন। আল্লাহ দিয়েছেন, বান্দা আমি তোকে দিছি, এগুলা ব্যবহার করে তুই আমি মালিকের হুকুম পালন করবি, আমি মালিকের গোলামি করবি, আমার সামনে তুই মাথা নত করবি,
আমার শুকরিয়া জ্ঞাপন করবি, এর বিনিময়ে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ তোর ইজ্জত দেব, সম্মান দেব। মালিক বলে দিয়েছেন এগুলো আমার দেওয়া। কিন্তু বান্দা প্রতিনিয়ত এই মালিকের দেওয়া সম্পদ ব্যবহার করে প্রতিনিয়ত মালিকের হুকুম লঙ্ঘন করে চলছে, মালিকের অবাধ্য হয়ে চলছে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় নিমক হারাম। আল্লাহর নিজের ঘোষণা, মানুষ অকৃতজ্ঞ জাতি, নিমক হারাম। একটা কুকুরের মধ্যে যেই পরিমাণ কৃতজ্ঞতা বোধ আছে, শুকরিয়া আছে, মানুষের মধ্যে সেই পরিমাণ কৃতজ্ঞতা বোধ নাই। আল্লাহ আপনাকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে কি না দিছে বলেন? যেই পানিটা পান করেন এটাও তো মালিকের দেওয়া। আপনি কেন আপনার 14 গোষ্ঠী, সারা দুনিয়ার বিজ্ঞান শত শত বছর চেষ্টা করে এক গ্লাস পানি নিজে তৈরি করতে পারবে? পানিটা মালিকের দেওয়া। এই সব কিছু আপনি বুক করে আপনি মালিকের অবাধ্য হয়ে চলছেন, মালিকের বিরুদ্ধে চলছেন। মনে রাখেন এই দুনিয়া দুনিয়া না, এরপরে আরেকটা জগৎ আছে। আল্লাহ বলছে তুমি যতই বাহাদুরি করো আমার কাছে ফিরে, আমার কাছে হাজিরা দিতে হবে, এর বিকল্প নাই। অতএব প্রস্তুতি নিয়ে আইসো। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এরপরেও দয়ালু। হাসরের দিনে বিচার নিকাশ শেষে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা কিছু সংখ্যক জাহান্নামী তারা জাহান্নামে জ্বলে পড়ে তারপরে বের হয়ে আসবে। অর্থাৎ তাদের মধ্যে যাররা পরিমাণ কি ছিল? ঈমান ছিল। শাস্তি ভোগ করার পরে তাদের ঈমানের বদৌলতে আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে এই জাহান্নামীটাকে জাহান্নাম থেকে বের করে দাও। তো জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে তার শরীরে কোনো শক্তি থাকবে না, চামড়া পুড়ে যাবে, চেহারা বিশ্রী হয়ে যাবে, দেখতে কুৎসিত হয়ে যাবে। কিন্তু যখন জাহান্নাম থেকে বের হওয়ার কথা শুনবে তখন সে হামাগুড়ি দিয়ে আবুর করে করে জাহান্নাম থেকে বের হবে। শক্তি নাই দেহের মধ্যে, ওঠার মতো, দাঁড়ানোর মতো, কোন রকম জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে সে দূরে তাকায়া দেখবে যে একটা সুন্দর বৃক্ষ দেখা যায়, অনেক প্রশস্ত। এবার সে আবদার করবে যে আমাকে একটু ওই গাছটার নিচে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, তোমাকে জাহান্নাম থেকে বের করে দিলাম, এখন তুমি আবার নতুন করে আবদার করতেছ। তখন জাহান্নামী বলবে যে আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না, আমাকে ওই গাছটার নিচে একটু যাওয়ার অনুমতি দেন। তখন আল্লাহ বলবে আর চাইবে না তো কিছু? বলবে না। ঠিক আছে যাও, যাবে। ওই গাছের নিচে যাওয়ার পরে সে দেখবে দূর থেকে দেখা যায় একটা সুন্দর সুশ্রী গেট দেখা যায়, এত মনোরম জীবনে আর কোনোদিন দেখে নাই। তো সে ওখানে বসে বসে ইতস্ত করবে যে আল্লাহর সাথে ওয়াদা করছি, আর কিছু চামো না, কেমনে চাই। তখন কিছুক্ষণ পরে আল্লাহকে বলবে আল্লাহ ওই যে একটা সুন্দর গেট দেখা যায়, ওখানে একটু যাওয়ার অনুমতি দেন। তো তুমি না বলছো যে আমার কাছে আর কিছু চাবে না, তুমি এখন আবার চাইতেছো যে ওই গেটের কাছে যাবে। বলবে যে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, আর আর কিচ্ছু চাবো না, আপনি এখানে যাওয়ার একটু অনুমতি দেন। তো সে আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে যাও। ওখানে যাবে। ওখানে যাওয়ার পরে সে ওখানে জান্নাতের শীতলতা অনুভব করবে, জান্নাতের শান্তি অনুভব করবে। ওখান থেকে জান্নাত দেখা যায়, বলে সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত সে দেখার পরে সে ঠিক থাকতে পারবে না, আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ বলবে
যে তুমি এই পর্যন্ত আমার সাথে ওয়াদা করলা যে এরপরে আর কিচ্ছু চাবে না, তুমি এখন জান্নাত চাইতেছো। তো বলবে যে ঠিক আছে। সে বলবে যে আর কিছু চাবো না। এরপরে আর চাওয়ারও তো কিছু নাই, জান্নাতে যাইতে পারলে আর কি চাইবা। তখন এই জান্নাত পর্যন্ত যাবে, গিয়ে সেখানে ফুকি দিবে, দিয়ে তার মন খারাপ হবে, বলবে আল্লাহ তুমি জান্নাতে যাইতে দিলে ঠিকই, কিন্তু জান্নাতে তো কোনো জায়গা নাই, আমি কই যাব, সব তো পরিপূর্ণ। আল্লাহ বলবে তুমি জান্নাতে প্রবেশ করো। তো আবার সে আগে যাবে, গিয়ে দেখবে, দেখবে যে না, জান্নাত তো পরিপূর্ণ, জায়গা নেই। তো আবার ফিরে আসবে। তো আল্লাহ বলবে যে যাও তুমি, আমি আল্লাহ তোমাকে শুধু এক জান্নাত নয়, এই দুনিয়ার মতো 10টার সমান পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। তখন সে হাসি দিবে, আল্লাহ আপনি আমার সাথে মজা করেন, আমি তো আপনার সামান্য নগণ্য একটা গোলাম, আর আপনি আনতা রব্বুল আলামিন, আনতা আহকামুল হাকিমিন, আপনি রব্বুল আলামিন, গোটা জগতের মালিক, সমস্ত জগতের রব, আপনি আহকামুল হাকিমিন, আপনি আমার সাথে মজা করা এটা মানায়? আমি দেখতেছি জান্নাতে জায়গাই নাই, আপনি বলতেছেন আমাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, এটা তো আমার সাথে মজা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে তাকে জান্নাতে তার জায়গা বুঝে এলো। এই বান্দার হাসি দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই হাদিস বয়ান করেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত হাসছেন, সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজির মারির দাঁত দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ, আনন্দে। মুহতারাম হাজরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা চায় আল্লাহর বান্দাগুলো যেন জাহান্নামী না হয়। বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেন, সতর্ক করেন, সচেতন করেন, কখনো মুসিবত দিয়া, কখনো অভাবে ফেলায়া, কখনো বিভিন্নভাবে আল্লাহ বান্দাদেরকে জাগ্রত করেন, সজাগ করেন, বান্দা তুই সিরাতে মুস্তাকিমের উপরে ওঠ, সঠিক পথে চল, তুই লাইনচ্যুত হইস না, তাহলে পরকালে তোর জন্য ভয়াবহতা অপেক্ষা করবে। আমি তোকে তো সৃষ্টি করছি জান্নাতে দেওয়ার জন্য, তুই কেন জাহান্নামের রাস্তায় উঠলি? কেন জাহান্নামের পথে তুই ছুটছস? আল্লাহ বারবার সচেতন করেন। আজকের এই ভূমিকম্প এটাও মনে করেন মালিকের পক্ষ থেকে তার বান্দার প্রতি দয়া, অনুগ্রহ, সচেতনতা, বান্দা যেন বিপদগামী না হয়, পথভ্রষ্ট না হয়, বান্দা যেন সজাগ জাগ্রত হয়, অন্যায় পথ থেকে ফিরে আসে, আল্লাহর পথে ধাবিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। আপনি সেদিন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাদের কাছে কোনো সতর্কবার্তা আসছিল না, কেউ কোনো দিক নির্দেশনা দিছিল না, আমাদেরকে কেউই তো কিছু বলছিল না, আমরা যার কারণে ইবাদত করতে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই, এই কথা বলার সুযোগ নাই। তখন বহু দলিল আপনার সামনে চলে আসবে। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ তাআলার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সব লাইনে, শুধু ইবাদতের লাইনে না, যত ধরনের ভালো কাজ আছে, কল্যাণকর কাজ আছে, সওয়াবের কাজ আছে, নেকের কাজ আছে, সব লাইনে আমাদেরকে কাজ করতে হবে। মুহতারাম হাজরিন, আজকের একটা দিন, এমন এক সতর্কতা আল্লাহ আমাদেরকে দিলেন যে এখনো পর্যন্ত অনেক ভাইদের দিলের কম্পন যায় নাই। আসুন আমরা আল্লাহর জন্য তৈরি হই, আমরা আল্লাহর জন্য তৈরি হই। আজকে আপনাদের কাছে আমি একটা জিনিস আবদার করব। আমাদের এই মসজিদ এই পর্যন্ত আসছে এলাকাবাসী এবং মসজিদ কমিটির পরিশ্রমে, মেহনতে আমাদের মসজিদের অনেক কাজ বাকি এখনো পর্যন্ত। উপরে ছাদ দিতে হবে, 4 তলার জানালার গ্লাসগুলো লাগানো হয় নাই, এই যে সিঁড়ির সাইডে যে রেলিং, এটাও এতদিন পর্যন্ত ধরা হয় নাই। এখন আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে। এই রেলিং আর 4 তলার যেই গ্লাস জানালাগুলো,
এই দুইটা কাজে প্রায় 2 লাখ টাকার উপরে লাগে। এই বছর রমজান মাস মোটামুটি শীতেই হবে, তাই না? তো শীতকালে জানালাগুলো খোলা রাখা যাবে না, উপরে মানুষ তারাবির নামাজ পড়বে, জানালাগুলো বন্ধ রাখতে হবে, জানালা লাগাইতে হবে। এবং মুরব্বী বাবারা শুক্রবারে রমজান মাসে বিশেষ করে উপরে উঠতে অনেক কষ্ট হয়, রেলিংটা জরুরি ছিল। তো আলহামদুলিল্লাহ কমিটির দায়িত্বশীলগণ কাজ শুরু করেছেন। তো কমিটিতেও কাজ করতে হবে, টাকার যোগানটা আমাদের মুসল্লিদেরকে দিতে হবে। আমরা এই মসজিদে নামাজ পড়ি, আমরা এর মুসল্লি, আমরাই 5 ওয়াক্ত আসি, এর ফ্যান আমাদের জন্য, বিছানা আমাদের জন্য, মসজিদের সার্বিক সবকিছু আমাদের জন্য। অতএব এটার দেখশন সবকিছু আমাদেরকেই করতে হবে। তো এই রেলিংটা এখান থেকে একেবারে 4 তলার ছাদ 5 তলা পর্যন্ত উঠতে প্রায় 1 লক্ষ টাকার উপরে লাগে। এখানে আল্লাহ তাআলার অনেক বান্দা আছেন যারা দান সদকা করেন। আল্লাহ তাআলা অনেক অর্থ দিছে, সম্পদ দিছে। দেখেন, হায়াত আজকে শেষ হয়ে গেলে কালকে এই সম্পদ আমার না, আরেকজনের। অনেক মানুষ টাকা রেখে রেখে, ব্যাংকে রেখে রেখে গণনা করি, বলতে থাকি, কিন্তু মৃত্যুর পরে এই টাকা জায়গায় থেকে যাবে, আমি কবরে কিছুই পাবো না। এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলার ঘরে দেওয়ার জন্য হায়াতে থাকতেই এই কাজ করতে হবে। যেই সম্পদ আপনি এখন গণনা করেন, অর্থ গণনা করেন, এই সম্পদ আপনাকে কে দিছে? বলেন না, কে দিছে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা দানের উদাহরণটা কেমন দিছে দেখেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো নেক কাজ, আপনি রুকু করেন, সিজদা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো, একটা করলে আমি তাকে 10টা দেব। একটা করলে কয় গুণ দেব? আর দানের ব্যাপারে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে, কামাসালি হাব্বা, তাদের উদাহরণ হলো একটা বীজ। কি? একটা বীজ। আমবাতাত সাবআ সানাবিল, এই বীজটা জমিনে রোপণ করার পরে একটা বীজ থেকে 7টা অঙ্কুরিত হয়। 7টা গাছ কি হয়? একটা দান, এটার থেকে একটা দান গাছ হয়েছে। এই দান গাছটা আপনি লাগানোর পরে এটার থেকে সোফা কয়টা বের হয়? আল্লাহ কমপক্ষে 7টার কথা বলছেন, 7টা বের হয়। অফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ বলেন এই প্রত্যেকটা শাখার মধ্যে 100 করে দানা হয়। তাইলে একটা দান থেকে 7টা শাখা, 7টা শাখার প্রত্যেকটার মধ্যে 100 করে দানা, তাইলে 7টার মধ্যে কয়শো হইল? যে ব্যক্তি আল্লাহর জন্য 1 টাকা দান করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 700 নেকি দান করবে। কত? 700। এটা বলার পরে আল্লাহ তাআলার কাছে মনে হয়েছে যে এটা কম লাগে, যে এই হিসাবটা যথাযথ উপযুক্ত হয় নাই। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। শুধু এই হিসাবের মধ্যেই সীমাবদ্ধ না, আমি আল্লাহ তাআলা চাইলে ইউযাইফু, এটাকে রিডাবল, ডাবলের রিডাবল, ডাবলের রিডাবল, আমি আল্লাহ যতক্ষণ চাবো এতক্ষণ পর্যন্ত এটাকে বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি জানি এমনও ভাই আছেন এই সিঁড়ির খরচটা একাই দিয়ে দিবেন, কিন্তু অন্যান্য ভাইদেরও তো শরীক থাকা দরকার। কি বলেন ভাই? এজন্য আমি সর্বপ্রথম 10 জন ভাই চাবো যিনি 10,000 টাকা করে দিবেন আল্লাহর ঘরের জন্য। প্রথম নামটা দেখি আল্লাহর কোন বান্দা হাত তোলে যে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের ইঞ্জিনিয়ার বাবলু সাহেব আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা।
আল্লাহ তাআলা ইঞ্জিনিয়ার বাবলু সাহেবকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। আমাদের হাজী আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করেন, বলেন আমিন। হাজী সাহেবের আব্বা আম্মার কবরকে, মা বেঁচে আছেন, আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা মাজানকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। 10 জন, প্রথম 2 জন পেয়ে গেলাম। কি নাম ভাইজান? আল্লাহ তাআলা সাদ্দাম হোসেন ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সাদ্দাম ভাইয়ের জানমালের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করেন, বলেন আমিন। আপনারা কি আমিন বলতে কষ্ট লাগে? জোরে একটু আমিন বলেন। আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করেন। আল্লাহ তাআলা ভাইজানের যত অভাব অনটন আছে দূর করে দেন। আল্লাহ তাআলা চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা 10,000 টাকাকে 10 কোটি নয়, এর থেকে বহুগুণ বাড়াইয়া আল্লাহর মানসা অনুযায়ী তাকে আবার ফেরত দেন, সকলে বলুন আমিন। আমাদের হাজী ইকবাল সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। হাজী সাহেবের আত্মীয় স্বজন, বাবা মা সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন।